শীতের সন্ধ্যায় গরম গরম ভাপা পিঠার রেসিপি নিয়ে আজকে আপনাদের সঙ্গে সময়টা কাটাবো। আমরা প্রথমেই 2 কেজি চাউল নিয়েছি, যেটা খুব সুন্দর ভালো করে ধুয়ে দেখতে হবে কোনো ময়লা আছে কিনা, ধান আছে কিনা। তো এগুলো দেখে সুন্দর করে আমরা এটা ভিজিয়ে রাখবো নরমালি আধা ঘন্টা। আমরা এই ফাঁকে একটি নারকেল সুন্দর করে ছিলিয়ে নিব এবং অন্যান্য কাজগুলো আমরা সেরে নেব। তো নারকেলটা যদি একটু কাঁচা কাঁচা থাকে তো আরো ভালো হয়, যদিও আমাদেরটা খুব শুকনা। আমরা নারকেলটা খুব সুন্দর করে ছোট ছোট করে কুড়ায় নেব। এদিকে কিন্তু আমরা চাউলের গুঁড়াটা করাও শুরু করে দিয়েছি। এটা অনেকে অনেকভাবে করে, তবে এটা যেভাবে করছি এভাবে করলে আপনাদের পিঠাটা খুবই সুন্দর হবে। আমরা সম্পূর্ণ পিঠা বানাবো একটি আগলা চুলায়, তাই সিঁড়ির সামনে চুলাটা নিয়ে এসেছি এবং আমরা এটাকে অলরেডি আগুন জ্বালিয়ে দিয়েছি। আর শীতের সন্ধ্যা বুঝতেই পারছেন যে একটু আগুন পেলে খুবই ভালো লাগে। শীতের দিনে এমন আগুন পোহানোর মজাটাই আলাদা, তাই আমি সুযোগ পেয়ে একটু আগুনের তাপও নিয়ে নিচ্ছি। এই হচ্ছে আমার বড় আপা আর বড় আপার মেয়ে, এরাই মূলত আজকের কারিগর। আমরা একটি হাঁড়ি আগুনের তাপে বসিয়ে দিয়েছি এবং উপরে একটি ঢাকনা দিয়ে দিয়েছি একটু গরম হওয়ার জন্য। এটা আমাদের গুড় এবং কোরানো নারকেল। হাঁড়িটার চারিপাশে আমরা কাদামাটি দিয়ে এমনভাবে আটকে দিব যেন কোনো গরম বাষ্প বেরিয়ে যেতে না পারে। এটা আপনারা চাইলে আটা কিংবা ময়দা দিয়েও করতে পারেন, তবে আমরা যে মাটি আছে কাদামাটি দিয়েই এটা করব। এটা চারিপাশ সুন্দর করে লিপে দিব এবং ভাপটা যেন শুধু মাঝখান থেকেই বের হয় সেইভাবেই দিতে হবে। আমাদের চাউলের গুঁড়াগুলা সম্পন্ন হয়ে গেছে, আর এটা একটু আস্তে আস্তে রাখতে হয় যেন একেবারে ফিনিশিং না হয়। আমাদের গুড়গুলোকে আমরা একটু ছোট ছোট দানা করে নিব যেন পিঠার ভিতরে এটার লেয়ারগুলো দিতে খুব সুন্দর হয়। সবাই খুব আগ্রহ নিয়ে বসে আছে আমরা পিঠা খাওয়ার জন্য। তো দেখতে থাকুন আপনারা। দেখুন আমরা কিন্তু পিঠা সাজাচ্ছি, আসলে চুলায় দিব এখনই। শীতের সন্ধ্যায় এমন একটি পিঠার আয়োজন, আসলে যার পরিবার নেই, ফ্যামিলি নেই বা অনেক দূরে থাকে তারা বুঝতে পারে। তো দেখুন আমাদের একটা পিঠা কিন্তু অলরেডি হয়ে গেছে। আর এই প্রথম পিঠাটাই আমি খেতে চাচ্ছি আর কি, এটা দিয়েই আমি টেস্ট করব যে আসলে সবকিছু ঠিক আছে কিনা। পিঠা উঠানোর পর খুবই গরম থাকে, তাই একটু সাবধানে খেতে হবে। আসলে এতই স্বাদ আর এতই মজাদার যে এই শীতের সন্ধ্যায় এই সিচুয়েশনে না খেলে এটা বোঝাই যাবে না। তো আপনাদের সবার দাওয়াত থাকলো বন্ধুরা। আসসালামু আলাইকুম।